ওয়েল, তো আমি বেশ কিছুদিন আগে আমি অ্যাওয়ের এই স্পিকারটা আমি আনবক্সিং করেছিলাম এবং আমি আপনাদের বলেছিলাম যে এই স্পিকারটার আমি ফুল রিভিউ দেবো 48 ঘন্টার মধ্যে, বাট আই এম রিয়েলি সরি আমি দিতে পারি নাই। বাট এনিওয়েজ, সো আজকের ভিডিওতে আমরা এই অ্যাওয়ের ফুল এই স্পিকারটার, ওকে কোন দিকে সোজা, এইদিকে। সো অ্যাওয়ের যে স্পিকারটা রয়েছে সেই স্পিকারটা আমরা ফুল রিভিউ করব, আপনাদের জন্য কতটা ভালো হবে কতটা খারাপ হবে, এই স্পিকারটা ভলিউম কতটুকুতে গেলে সর্বোচ্চ মানে ঝ্যান আওয়াজ করে বা করে কি না, এরকম সমস্ত খুঁটিনাটি ডিটেলস আমরা জানবো। অলরেডি আপনারা আমার ভিডিওটা 36 সেকেন্ড যেহেতু দেখে ফেলেছেন, so yeah, do consider to subscribe my channel if you don't. So yeah, okay, so review first of all আমরা স্পিকারের বডি দিয়ে শুরু করি। সো দ্যাট ইজ দ্য স্পিকার, এবং স্পিকারটা আসলে যে বডি রয়েছে সেটা আসলে প্লাস্টিক, সামনে একটা নেটের মতো কিছু দেওয়া রয়েছে যেটা সাউন্ড কিছুটা এরকম করে, ইউ গট ইট। অ্যান্ড দুই সাইডেই আছে প্লাস্টিক, এবং আপনারা হয়তো এখানে দেখতে পাবেন না, বাট আমি এটা দেখেছি বা এবং বাইরের থেকে কিছুটা হলে এটা স্পষ্ট সাপ দেখা যায় যে এখানে একটা স্পিকার, এখানে একটা বড় স্পিকার, এখানে একটা বড় স্পিকার, এখানে একটা বড় স্পিকার, এখানে একটা গোল ছোটো একটা স্পিকার রয়েছে। সো মোট 1 2 3 এই দেখুন একটা ঝলক যদি দেখাতে পারি কোনোভাবে, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা এরকমভাবে বেশ 4-5টা স্পিকার রয়েছে, যেটা দিয়ে ভাই খুবই দারুণ সাউন্ড আসে। সো সাউন্ড টেস্টের ভিডিও যদি দেখতে চান বা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর একই বিষয়, সো যদি দেখতে চান আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট দ্যাট ভিডিও। সো এই স্পিকারের বডিটা চলে গেলে এবার আমরা চলে যাবো এর পোর্টসের দিকে। তো ওয়েল ভাই, বিশ্বাস করুন আমার শুধুমাত্র এইটাই এমন একটা স্পিকার যেই স্পিকারের পোর্টটাকে জানার জন্য আমাকে এর ম্যানুয়ালগুলো পড়তে হয়েছে। আপনারা বলবেন কেন? এতে তো শুধুমাত্র একটা ঘড়ির মতন একটা ডায়াল রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। এই ডায়াল ছাড়া তো আর অন্য কোনো কিছু নেই। সো এখানে ভাই তোকে তাহলে কেন পড়তে হলো? ওয়েল বলছি, ওয়েট আ সেকেন্ড। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই স্পিকারে শুধুমাত্র এই গোল ডায়ালটাই স্পিকারের মূল বিষয় নয়। এই স্পিকারে ওপরে 2টা বাটন, এই সাইডে 2টা বাটন, এবং এইখানে মোট এরকম বাটন রয়েছে কিছু, এবং এইখানে বেশ কিছু পোর্টও দেওয়া রয়েছে। সো এই পোর্টগুলোর ব্যবহার তো আমি ঠিকভাবে জানতাম, কিন্তু অ্যাজ ইউ নো যে আমার দ্বারা কিন্তু এই সবগুলো বাটনের ব্যবহার কিন্তু জানা সম্ভব ছিল না। দ্যাটস ওয়াই আই নিড টু লুক অ্যাট দ্য ম্যানুয়াল, এবং ম্যানুয়ালে কিন্তু ভাই আমি সবগুলো পোর্টের হিসাব পেলেও এই ইম্পোর্টের হিসাবটা যে কি করতে আসলো এখানে, এই বাটনটা যে কেন দিল কোম্পানি, অ্যাওয়াই তুমি কেন দিলে তুমি আমাকে এই পোর্ট, এই অ্যাওয়াই Y333 আমি এখন জানি না ভাই, র্যাপার হয়ে গেলাম। স্পিকারটা রয়েছে ভাই, স্পিকারটা খুবই হার্ডি, প্লাস এই স্পিকারের ভাই প্রত্যেকটা বাটনে বিভিন্ন রকম কাজ করে, এবং এই স্পিকারের বাটনগুলো দিয়ে আপনারা গান পরিবর্তন করতে পারবেন, আগের গানে যেতে পারবেন, ভলিউম অলরেডি এটা দিয়ে তো কন্ট্রোল করতেই পারবেন। তাছাড়া এটা তো ম্যানুয়ালি কোনো বেস কন্ট্রোল বা টিউনিং করার জন্য কোনো অপশন দেওয়া নেই, যেটা থাকলে আই থিঙ্ক একটু ভালো হতো, বাট এটা দাম বিবেচনা রাখতে হবে। এটার দাম কিন্তু অনলি 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা অনেকের কাছে বেশি মনে হতে পারে, বাট সিরিয়াসলি আপনারা যদি 4 থেকে 5 বছরের জন্য বা ভালো কোনো জিনিস যদি আপনারা ইনভেস্ট করতে চান, দেন আই সাজেস্ট 2000 টাকা এখানে কিন্তু আপনাদের ধরা যাবে না, এখানে ধরতে হবে আপনাদের এটা লং টার্ম ইনভেস্টকে। এবং হ্যাঁ, এটা আমি নিয়েছি পিকাবো থেকে, নট স্পন্সর দ্য ভিডিও বাই পিকাবো, ওটা আসলে দিয়েছিল না, ওটা আসলে ছিল। ওকে, সো এখন সবচেয়ে মূল বা সবচেয়ে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটা স্পিকারের কোয়ালিটি নিয়ে। সো স্পিকারের কোয়ালিটিটা নির্ধারণ করতে হলে আমাদের আগে জানতে হবে এটার ব্যাটারি ব্যাকআপ কীরকম দেয়। সো আমি অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমি যখন ডায়ালারটা এদিকে ঘোরাবো তো এটা ফুল হবে, যখন এদিকে ঘোরাবো তখন এটা 0 হবে। সো আমি ডায়ালারটা ফুলে না দিয়ে ডায়ালারটা আমি অ্যাটলিস্ট একটা অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলকে বলে 60 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যখন ছিলাম, তো এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা অবস্থায় আমি এটাকে ব্যবহার করেছি, তার মানে 60% ভলিউমে আমি এটা ব্যবহার করেছি। ভাই সিরিয়াসলি 60% ভলিউম ইজ নট এ জোক, এটা কিন্তু অনেক বেশি ভলিউম রয়েছে, এবং ইউ ক্যান enjoy the sound very much with this 60% volume. So আপনারা যদি 60% ভলিউম দিয়ে দিনে যদি 2 ঘন্টা করেও গান শোনেন, তাহলে আমি আশা করি এটা 9 ঘন্টার মতন ব্যাকআপ দিবে। অ্যান্ড আমি জানি না, ওকে আই এম সরি, বাট কাগজে কলমে কিন্তু আরও অন্যান্য কিছু লেখা, বাট এটা আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে, এবং এটা মোবাইল টু মোবাইলে ভ্যারি করতে পারে, এটা ডিভাইস টু ডিভাইসে ভ্যারি করতে পারে, আপনি কেমন চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন সেটার উপরে ভ্যারি করতে পারে। বাট আই জাস্ট সে আমার কাছে এটা 8-9 ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছে, এবং এটা চার্জ হতে 2 ঘন্টা 30 মিনিটের মতন সময় লাগে, হুইচ ইজ গ্রেট, কারণ একটু তো ঠিকই সময় লাগবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ইউএসবি টাইপের অ্যাডাপ্টার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন, অ্যান্ড এটার সাথে আপনারা অক্স কেবল কানেক্ট করতে পারবেন, এটার সাথে আপনারা ইউএসবি কেবল অ্যান্ড মাইক্রো ইউএসডি কার্ডও কানেক্ট করতে পারবেন। আই এম সরি ফর গেট ইট। অ্যান্ড
ইয়া দিস ইজ প্রিটি মাচ দ্য স্পিকার। এবং এখন আমরা স্পিকারের আসলে লাউডনেসটা টেস্ট করবো, স্পিকারের ট্রেবলটা টেস্ট করবো, কীভাবে আমরা সাউন্ড বাজিয়ে টেস্ট করবো। সো লেটস গো। ওকে, সো সবার আগে এই স্পিকারের কিছু ফিচার্সগুলো বলে দিই, কারণ আমি রিভিউ শুরু করেছি কিন্তু আমি ফিচার্সই বলে নাই। হোয়াট কাইন্ড অফ এ ওর্স ইউটিউবার অ্যাম আই। সো এটা ব্লুটুথ 5.0 রয়েছে, এটা অক্স কেবল দিয়ে কানেক্ট করা যায়, এটা ইউএসবি দিয়েও কানেক্ট করা যায়। আমি কেবল বললাম মনে হয় এগুলো না, কাট ইট ডাউন। এটা দিয়ে ডাইরেক্ট আপনারা আপনাদের ফোনের সামনে যখন কোনো কল টল আসবে ডাইরেক্ট আপনারা কথা বলতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এটাতে কোনো মাইক্রোফোন নেই, বাট আপনারা ফোনের মাইক্রোফোনের থেকে ইনপুট নিয়ে এটাতে কথা বলতে পারবেন। এবং সুপার বেস রয়েছে ভাই এটার মধ্যে, সিরিয়াসলি খুবই হেভি পরিমাণে বেস রয়েছে। আমি যখন একটু 10 সেকেন্ড কি 15 সেকেন্ড পরে যখন অডিও টেস্ট করবো, ডোন্ট স্কিপ 10 থেকে 15 সেকেন্ড পরে যখন অডিও টেস্ট করবো, দেন ইউ ক্যান হিয়ার দ্যাট। ওকে, সো এতে রয়েছে 1800 mAh একটা বিগ ব্যাটারি। এবং বিগ কেন বললাম, কারণ 1800 mAh বাট নট কম ব্যাটারি, 1800 mAh বিগ ব্যাটারি রয়েছে। এবং বক্সের সাথে থেকে উল্লেখ করা রয়েছে, এটা যদি আপনারা ডাইরেক্ট মানে ফুল 0% চার্জ থেকে যদি 100% চার্জ পর্যন্ত যদি আপনারা গান বাজান, অলরেডি 0% ব্যাটারি হবে না, বাট অ্যাজ ইউজুয়াল আপনারা যদি 1% থেকে যদি 100% পর্যন্ত আপনারা যদি গান বাজান, তাহলে এটাতে আপনাদের 3.5 ঘন্টা একটানা ব্যাকআপ দিবে। বাট আমি যেহেতু অতক্ষণ বাজাই নাই, আমি আধা ঘন্টা 40 মিনিট কি সর্বোচ্চ 1 ঘন্টা এরকম করে বাজিয়েছি। আমি প্রায় মানে 7-8 দিন ধরে বাজিয়েছি। সো ইয়াস, আমার কাছে ওরকমই 7-8 ঘন্টা ব্যাকআপ গিয়েছে। বাট আমি মানে কন্টিনিউয়াসলি বাজাইনি, আমি জাস্ট সাইমultaneously বা স্প্লিট বাজিয়ে গেছি। সো আমার কাছে বিষয়টা আলাদা লেগেছে। এখন কথা বলা যাক এটা রেঞ্জ নিয়ে, যে এটা ব্লুটুথে রেঞ্জ কেমন দিতে পারে। সো এটা ব্লুটুথে রেঞ্জ দিতে পারে 10 মিটার পর্যন্ত। মানে আপনারা যদি এটা 3 BHK ফ্ল্যাট হয়, আমারটা আই থিঙ্ক 3 BHK। সো আপনাদের যদি এটা 3 BHK একটা ফ্ল্যাট হয়, তাহলে আপনাদের 3 BHK ফ্ল্যাটটা সম্পূর্ণভাবে কভার করতে পারবে উইদাউট এনি ডিস্টরশন। মানে কি, একটু দূরে চলে গেলে ব্লুটুথ মাঝে মাঝে পায় না বা কানেক্টিভিটি ইস্যু হয়। আপনারা যদি আপনাদের খাটের তলে একেবারে রেখেও দেন, ডোন্ট ডু ইট। আমি এটা করেছি, আমি জানি, ডোন্ট ডু ইট। যদি আপনারা খাটের তলে রেখেও দেন, তবুও এটা ডিসকানেক্টেড হবে না। দিস ইজ অ্যামেজিং, রাইট? ওকে, সো নাও ইটস অডিও টেস্টিং টাইম। সো লেটস গো। সো এটা আমাদের স্পিকার, ঘাড়ে তুলে নিলাম ভাই। তারপর এখানে বাটন, জাস্ট প্রেস ফর 1 2 3। Bluetooth mode. সো এটাতে ব্লুটুথ মোড অন হয়ে গিয়েছে। আমি এখন আমার ফোনটাকে ব্লুটুথ মোডের সঙ্গে কানেক্ট করব এবং ইয়া, লেটস গো। উইয়ার্ড ইমোশন। তো আমি এটাকে অনেক দিন ধরে বাজিয়েছি এবং আপনাদের জাস্ট একটা সাউন্ড শোনালাম। অ্যামেজিং সাউন্ড হয় ভাই, লিটারালি অ্যামেজিং। এবং গুড বাই। আবার এখন কথা বলা যাক, সেটা হচ্ছে এটা আমি 60% ভলিউমে দিয়ে কেন শুনি, এবং এটার আগে শুনে নেবো যে এটা ড্রব্যাকগুলো। কারণ ভাই কোনো জিনিসই পারফেক্ট না এবং সব জিনিসের ডিফেক্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ দিস হ্যাভ সাম ডিফেক্টস। বা বডিতে বা ম্যানুয়ালে কোনো ডিফেক্ট না। ওকে, সো এটা হচ্ছে ভাই, আপনারা যদি কোনো তাগড়া প্লেসে না রাখেন, মানে দেখা যাচ্ছে কোনো যদি শক্ত জায়গার উপর না রাখেন, তাহলে ভালো বেজ আসবে না। সো এটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়, আপনাদের খেয়াল রাখতে হবে। বাট দ্যাট ইজ নট ফেয়ার, কারণ আপনারা যেখানে রাখবেন সেটা অবশ্যই শক্তপোক্ত হতে হবে, তবে এটাতে বেজ আসবে। সো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ভাই মাঝে মাঝে এটাতে কানেক্টিভিটিতে ইস্যু তো হয় না ঠিক বলবো না, বাট কোনো ফোনে ব্লুটুথে সাইনিং দেখায়, কোনো ফোনে ব্লুটুথে সাইনিং দেখায় না। আমার অবভিয়াসলি দুটো ফোনে ব্লুটুথে সাইনিং দেখিয়েছে, বাট আমার বন্ধুর যেটা স্যামসাংয়ের ফোন ছিল, তো তার ফোনে কত % চার্জ আছে এটা কিন্তু দেখায়নি। সো এটা আমি জানি না ব্লুটুথ ভার্সনের জন্য হচ্ছে নাকি, বাট হ্যাঁ এটা কিন্তু ঘটছে, কোনো ফোনে ব্লুটুথের ভার্সন দেখাচ্ছে না। সো ভার্সন বলতে মানে এটাতে কত % ব্যাটারি হেলথ রয়েছে এবং কতটুকু বাকি আছে, কতটুকু চার্জ দিতে হবে, এরকম কিন্তু কোনো হিসাব দেখাচ্ছে না। এবং এটা যখন চার্জ শেষ হয়ে যায়, এখন যখন 5%-এর নিচে চলে আসে, তখন কোনো সং যদি আপনাদের বা কোনো কিছু যদি আপনাদের ইমার্জেন্সি শুনতে হয়, তাহলে কিন্তু আপনারা শুনতে পারবেন না। সেক্ষেত্রে এটা কিন্তু বারবার লো মুড পাওয়ার অফ প্লিজ, লো মুড পাওয়ার অফ প্লিজ, এরকম এইরকম বলে কিন্তু আপনাদেরকে বারবার বিরক্ত করতে থাকবে। সো কেনার আগে অবশ্যই ভেবে নিবেন কথা বলো। এবং আরেকটা যেন কেনা পয়েন্ট ছিল, আমি জাস্ট মিস করে গেলাম। হ্যাঁ, মেন পয়েন্টটা ছিল আমাদের সাউন্ডের বিষয়ে, যেটা আমি কথা বলিনি। সো এটাতে কোনো ডিস্টরশন আছে নাকি, মানে ঝনঝন আওয়াজ হয় কখন? সেটা আপনি যখন 90%-এর উপরে যখন আপনি আপনার ভলিউমটা দিবেন,
তখন আপনারা যে কোনো গানই শুনুন না কেন সেটা সহনন্দন আওয়াজ হয়, কিন্তু যখন আপনারা আউটডোরে গিয়ে বাজান বা মুক্ত কোনো এরিয়াতে বাজান তখন আপনাদের 100% দিলেও কোনো ঝামেলা নেই। আমি জানি না তখন কী হয়, বাট এই যে ছন 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 ঝনঝন ঝনঝন যে আওয়াজটা থাকে এটা তখন আর হয় না। বাট এটাতে কোনো বেজে মানে বেসটা পুরো থাম্পিং থাপাং বেজ আছে, হোয়াট এম আই সেইং, মানে খুব সুন্দর একটা পেজ আছে এবং এই সাউন্ড ব্যালেন্স ওভারঅল বেস্ট বলবো। এবং এটা সম্পূর্ণ ফোনের পাওয়ারের উপর নির্ভর যে আপনার ফোন কতটুকু পাওয়ারফুল সেই অনুযায়ী আপনি এটাকে চালাতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা অক্স কেবল দিয়ে এটাকে ডাইরেক্ট ফোনের সাথে কেবলের মাধ্যমে চালাতেই পারছেন। এবং আই থিঙ্ক আর রিভিউ করার মতন কিছু নেই, অলরেডি আমার 18 মিনিট রেকর্ডিং হয়ে গেছে। আমি জানি না এটা কতক্ষণ রেকর্ডিংয়ে যাবে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমি ইউজ করছি বেশ অনেকদিন ধরে এবং আই গ্ল্যাড যে আমার কাছে এটা রয়েছে। আমি খুবই 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 খুশি রয়েছি আমি এটা পেয়ে। এবং ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড বাই।